আমি প্রফেসর ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি দায়িত্ব নিয়েছেন। আমার বিশ্বাসও আছে যে তিনি সফল হবেন। 15 বছর ক্ষমতা থেকে দূরে রাখা হয়েছে, এখন ক্ষমতা যাওয়ার জন্য সবকিছু বাদ, আমরা নির্বাচন দাও, আমরা ক্ষমতায় যাব, সেটা জনগণের সাথে এবং এই শহীদদের সাথে বেইমানি করা হবে। আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় থাকাকালীন সারা দিন একটা জিকির করত, উন্নয়ন 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 বর্তমানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতাভার গ্রহণ করার পরে কিছুদিনের মধ্যে বিএনপিও জিকির করতে শুরু করে দেয়, নির্বাচন 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 বলে। নির্বাচন 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 নির্বাচন। তবে এবার নির্বাচন থেকে সরে আসলো বিএনপির নির্বাচনী জিকির এখন বন্ধ হলো। কেন বন্ধ হলো? কারণ বিএনপি এতদিন যাবৎ নির্বাচন করে জনগণকে পেরেশানি করে ফেলেছে। জনগণ সহ্য করতে না পেরে অবশেষে মার্চ ফর ডক্টর ইউনূসের ডাক দিয়ে বসেছে। অর্থাৎ ইউনূসকে ক্ষমতায় রাখার জন্য তারা একটি লং মার্চের আয়োজন করে, আর এতে সাড়া দেয় দেশব্যাপী অনেক মানুষ। তখনই বিএনপির হুঁশ ফিরে আসে। এখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইদানিং এক বক্তব্যের মাধ্যমে স্পষ্ট করলেন যে গণতন্ত্রের চর্চা আমাদের চালিয়ে যেতে হবে, আর তার সাথে সাথে ডক্টর ইউনূসকে আমাদের সহযোগিতা করতে হবে। তার মানে জনগণের ঠেলা সামলাইতে না পেরে এখন সোজা পথে আসার অভিনয় করছে। আসলে এটা অভিনয় নাকি বাস্তব চরিত্র সেটা বোঝা যাবে আবার কিছুদিন পার হলে। আমি আপনাদেরকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সেই বক্তব্যের ভিডিওটি দেখাবো, তবে তার আগে আপনাকে আরেকটি ভিডিও দেখাতে চাই, যে ভিডিওতে বিএনপিকে কিছু প্রশ্ন করা হয়েছে। আশা করব বিএনপির নেতা কর্মী এবং সমর্থকরা প্রশ্নগুলোর উত্তর দিয়ে যাবেন। ভুটানটা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে, বিএনপির ব্যানারে না। বিএনপির প্রত্যেকটা নেতার বক্তব্য কিন্তু অনেয়ারে আছে, এখনো আপনি সার্চ দিলে পাবেন। রিজভী থেকে শুরু করে জনাব রিজভী থেকে শুরু করে সবাই বলেছেন যে এটাতে সাথে কোনো সম্পৃক্ততা নাই, তারা ছাত্রদের দিকে তাকিয়েছে। এই নাম না জানা কয়েকটা ছাত্রের ডাকেই পুরা দেশ এক হয়েছে। এটা আপনারা মানেন বা না মানেন, এর থেকে বড় সত্য বাংলাদেশের ইতিহাসে এই মুহূর্তে আর কিছু নাই। আপনাদের শহীদের বিচার তো আপনাদের সবার আগে চাওয়া উচিত। আপনাদের শহীদের বিচার আপনারা না চেয়ে আপনারা সেটার উপর দাঁড়ায় আপনারা নির্বাচন চাচ্ছেন। মাত্র 7 মাস পার হয়েছে, এখনো কিন্তু রক্তের দাগ শুকায় নাই। অনেকে কিন্তু এখনো হাসপাতাল থেকে পুনর্বাসন কেন্দ্র থেকে এখনো বাসায় যায় নাই। তাহলে এটার উপর দাঁড়ায় যদি আবার নির্বাচন বলেন এবং শহীদ জারি হোক, এই দেশেরই শহীদ, সেটা ছাত্রদের শহীদ হোক, বিএনপির শহীদ হোক, জামাতের শহীদ হোক, এই শহীদদের বিচার না চেয়ে এবং শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে যদি আবার আপনারা ক্ষমতায় যাওয়ার জন্য, যে 15 বছর ক্ষমতা থেকে দূরে রাখা হয়েছে, এখন ক্ষমতা যাওয়ার জন্য সবকিছু বাদ, আমরা নির্বাচন দাও, আমরা ক্ষমতায় যাব, সেটা জনগণের সাথে এবং এই শহীদদের সাথে বেইমানি করা হবে। চলুন এবার আমরা বিএনপির নির্বাচন জিকির কিভাবে বন্ধ হলো এবং কেনই বা নির্বাচন চাওয়া থেকে সরে আসলো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চলুন তার সংক্ষিপ্ত সেই বক্তব্যটি শুনি। একটা কথা খুব জোর দিয়ে বলতে চাই, গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং গণতন্ত্রকে চাপিয়ে দেওয়া যায় না। ইট ক্যানট বি ইম্পোজড। আপনি আমার উপরে চাপিয়ে দিলেন তা দেওয়া যাবে না, চর্চা করতে হবে, প্র্যাকটিস করতে হবে, সেই জায়গাগুলোকে খোলা রাখতে হবে। আমি প্রফেসর ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি দায়িত্ব নিয়েছেন। আমার বিশ্বাসও আছে যে তিনি সফল হবেন। আসুন আমরা সবাই মিলে তাকে সাহায্য করে, আমরা নিজেদেরকে সাহায্য করে আমরা সহযোগিতা। দর্শক এবার আপনিই বলুন, ঠেলার নাম বাবাজি নাকি সুবুদ্ধির উদয় হয়েছে? আপনি কমেন্ট সেকশনে অবশ্যই লিখে যেতে ভুলবেন না। মার্চ ফর ডক্টর ইউনূস ডাক দেওয়া হয়েছে। আপনি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় দেখতে চান নাকি নতুন করে নির্বাচন চান? আপনার এই মূল্যবান মতামত পারে আপনার মনের আশা পূরণ করতে। আজ বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহু হাফেজ।